Good morning everybody. Today I will discuss about the ultrastructure function of plasma membrane. So let's start. Plasma membrane is an ultra thin, elastic, living, dynamic and selective transport barrier that encloses the content of the entire cell. ঠিক আছে, প্লাজমা মেমব্রেন যেটাকে সিম্পলি আমরা বলি কোষ পর্দা, এর আরেকটা নাম আছে প্লাজমা লেমা। ঠিক আছে, যাই প্লাজমা লেমা তাই প্লাজমা মেমব্রেন তাই কোষ পর্দা। এটা হচ্ছে একটা পাতলা, হ্যাঁ, খুবই মানে আলট্রা থিন যাকে বলা হয়, এবং এটা লিভিং এবং ইলাস্টিক স্থিতিস্থাপক এক ধরনের কভারিং, যেটা সেলের ওপরে থাকে। কোন সেলে থাকে? তাহলে আমরা বলবো এনি টাইপ অফ সেলস, দ্যাট মে বি ইউক্যারিওটিক সেল, দ্যাট মে বি প্রোক্যারিওটিক সেল, এনি কাইন্ড অফ সেলে থাকে। এবং ইউক্যারিওটিকের আন্ডারে অ্যানিম্যাল সেল, প্ল্যান্ট সেল, মানে আমি তো ওভারঅলই বলে দিচ্ছি, প্রোক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেল, সব রকম কোষের বাইরের যে কভারিং, দ্যাট ইজ দ্য প্লাজমা মেমব্রেন। তো এই যে প্লাজমা মেমব্রেন, তাহলে এবার আমাকে জানতে হবে যে অ্যাকচুয়ালি দেখো এখানে যে ছবিটা আমি দেখিয়েছি, এটা একটা সেল, যে সেলটাকে আমি একটু কাট আউট করে দেখানোর চেষ্টা করেছি। এই যে গোল মার্কিং করা আছে, এই মার্কিংয়ের মানে অ্যাকচুয়ালি এই যে কভারিংটা, সেই কভারিংটাকে আমি এখানে কি করেছি, একটা 3D ফিগার, এটা সেটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। অ্যাকচুয়ালি এটা একটা পাতলা পর্দা, কিন্তু সেটাকে যদি আমি 3D লুক দিই তাহলে কিন্তু এরকম টাইপের দেখতে পাওয়া যাবে। এই যে একটা দেখতে পাচ্ছ লেয়ার, এটা হচ্ছে বাই লেয়ার, একটা হচ্ছে তোমার ফসফোলিপিড বাই লেয়ার, এটাকে বলা হয় ফসফোলিপিড বাই লেয়ার। কেন বাই লেয়ার? দেখো এই একটা ফসফোলিপিড লেয়ার অ্যান্ড এই একটা ফসফোলিপিড লেয়ার। সো এটা হচ্ছে ফসফোলিপিড বাই লেয়ার। এই যে গোল গোল মাথা আর লম্বা লেজযুক্ত জিনিসটা, এগুলোকে এক একটা ইন্ডিভিজুয়াল ফসফোলিপিড, এগুলো ক্লিয়ার, এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল ফসফোলিপিড। তার মধ্যে আদার্স আরও কিছু স্ট্রাকচার রয়েছে, সেগুলো প্রোটিন আছে, কিছু কার্বোহাইড্রেট আছে, এক্সেট্রা। তাহলে অ্যাকচুয়ালি মেন কম্পোনেন্ট অফ দ্য প্লাজমা মেমব্রেন ইজ দ্য ফসফোলিপিড, মানে আমরা বেসিক্যালি ওটাকে লিপিড বলবো, লিপিড। এবং হুইচ টাইপ অফ লিপিড? তখন বলবো ফসফোলিপিড। ঠিক আছে, প্রোটিন অ্যান্ড কার্বোহাইড্রেট। আমরা বিভিন্ন সেলের ক্ষেত্রে এই কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিডের কন্টেন্টটা বিভিন্ন রকম হতে পারে। যেমন তোমাদেরকে যদি বলি, আমরা যদি নার্ভ সেল স্টাডি করি তাহলে দেখতে পাবো নার্ভ সেলের মধ্যে 18% প্রোটিন থাকে, 79% লিপিড থাকে, 3% কার্বোহাইড্রেট থাকে। হোয়ারাস আমরা যখন আবার যদি মাইটোকন্ড্রিয়াল সেল মেমব্রেন ধরবো, তখন আমরা দেখব 76% প্রোটিন, 24% লিপিড, আর কার্বোহাইড্রেট প্রায় নেই বললেই চলে। এরকম সেল টু সেল ভ্যারি করে প্রোটিন কন্টেন্ট, লিপিড কন্টেন্ট, কার্বোহাইড্রেট কন্টেন্ট, কিন্তু আলটিমেটলি থাকবে 3 রকমই। প্রোটিন, লিপিড তো মাস্ট, কার্বোহাইড্রেট কোনো কোনো সেলের ক্ষেত্রে ভেরি ফিউ থাকে। ক্লিয়ার? আচ্ছা, এবার যে ব্যাপারটা আমাদেরকে জানতে হবে বেসিক্যালি, যে আমরা যে বারবার করে এই যে বলছি প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট থাকে, তাহলে প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেটের মধ্যে লিপিড বললাম, কোন ধরনের লিপিড মেনলি থাকে? ফসফোলিপিড থাকতে পারে, কোলেস্টেরল থাকতে পারে, গ্যালাক্টোলিপিড থাকতে পারে। তাহলে ফসফোলিপিড কি? ফসফোলিপিড জিনিসটা হচ্ছে কি, দেখো ফসফোলিপিড জিনিসটা হচ্ছে এইটা, এটা হচ্ছে একটা ফসফোলিপিডের স্ট্রাকচার। তুমি আগের যে ছবিটা দেখো, আমি অনেকগুলো প্লাজমা মেমব্রেনের ছবি এখানে দেখাচ্ছি, এটাও একটা প্লাজমা মেমব্রেনের বাই লেয়ার, এটা 2D ফিগার। আচ্ছা, এটাও একটা প্লাজমা মেমব্রেনের 3D ফিগার দেখাচ্ছি আমি। এই যে প্লাজমা মেমব্রেনের মধ্যে বাই লেয়ার, এই যে একটা করে মাথা, লেজ, আবার নিচের দিক থেকে মাথা, লেজ, তাহলে এইগুলো হচ্ছে ফসফোলিপিড। তাহলে ফসফোলিপিড অ্যাকচুয়ালি কী থাকে আমি দেখতে পাচ্ছি, ফসফোলিপিড একটা হেড পোর্শন থাকে আর একটা টেল পোর্শন থাকে। হ্যাঁ, এখানে আমি একটা বড় করে একটা ফসফোলিপিডের ছবি দেখাচ্ছি। এইটা হচ্ছে যা দ্য রেডিস হেড পোর্শন অ্যান্ড দ্য টেল পোর্শন ইজ দিস। ঠিক আছে, এটা হচ্ছে টেল পোর্শন। হেড পোর্শনটা কি? হাইড্রোফিলিক। ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইউ হ্যাভ টু রিমাইন্ড ইট দ্যাট হাইড্রোফিলিক, হেড পোর্শনটা হচ্ছে হাইড্রোফিলিক। হাইড্রোফিলিক মানে কি? ফিলিক মানে হচ্ছে কি জলের প্রতি প্রিকশন, মানে জলকে ভয় পায়। আর ভুল বললাম, ফিলিক মানে হচ্ছে লাভিং, মানে জলের প্রতি আকর্ষণ। আর ফোবিয়া, ফোবিয়া মানে হচ্ছে ভয়। ঠিক আছে, এখানে হচ্ছে হাইড্রোফোবিক মিনস হচ্ছে ফোবিয়া, ফোবিয়া মানে হচ্ছে ওয়াটার, মানে ডিটারিং, মানে ওয়াটারকে ও ভয় পাবে, ওয়াটার থেকে দূরে থাকবে। আর এটা হচ্ছে ওয়াটার লাভিং পোর্শন। সে কারণেই দেখো একটা জিনিস, তো আমাদের তো এটা প্লাজমা মেমব্রেন, তাহলে প্লাজমা মেমব্রেনের স্ট্রাকচারই দেখো, খেয়াল করো, বাইরের দিকে কিন্তু হেড পোর্শনগুলো রয়েছে আর ভেতর দিকে কিন্তু টেল পোর্শনগুলো রয়েছে। এদিকেও দেখো, বাইরের দিকে কিন্তু হেড পোর্শন, ভেতর দিকে টেল পোর্শন। আমি এইমাত্র কি বললাম? হেড পোর্শনটা হচ্ছে ওয়াটার লাভিং। তাহলে একটা পর্দার বাইরের দিকের প্রান্ত কোনটা হবে? এই পোর্শনটা, তো ব্লু কালারটা, এটা হচ্ছে পর্দার বাইরের দিকটা। তাহলে এখান দিয়ে আমাদের জল যাতায়াত করবে, মানে জলের টাচে আসবে এই পোর্শনটা, সুতরাং এটা লাভিং তো হতেই হবে। এই পোর্শনটা যদি ফোবিক হয়ে যেত তাহলে কিন্তু প্লাজমা মেমব্রেনের মধ্যে দিয়ে কোনো জল ঢুকতেই পারতো না আমাদের সেলের মধ্যে, তাই না? কিন্তু এটা ওয়াটার লাভিং বলে এই পোর্শন দিয়ে জল কিন্তু পাস করতে পারে। আর অপোজিটলি এই ভেতর দিকটা হচ্ছে ওয়াটার
মানে ডিটারিং মানে হচ্ছে হাইড্রোফোবিক রিজিয়ান। তাহলে এখানে তো জলের সংস্পর্শে আসে না, শুধু টেল পোর্শনগুলোকে লুকিয়ে রাখে ভেতর দিকে। বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। তো এবার আমরা দেখতে পাচ্ছি যে ফসফোলিপিড মানে অ্যাকচুয়ালি কি লিপিড প্লাস ফসফেট গ্রুপ। মানে এই লিপিডটার সঙ্গে দেখো একটা লিপিড মলিকিউল, এটা যার সঙ্গে একটা ফসফেট গ্রুপ লেগে আছে। দেখো দিস ইজ দ্য ফসফেট গ্রুপ PO4, ঠিক আছে। হেন্স ইট ইজ কল ফসফোলিপিড। যখন কোনো লিপিডের সাথে গ্যালাক্টো মানে কোনো একটা কার্বোহাইড্রেট গ্রুপ লেগে থাকবে, দ্যাট ইজ কল দ্য গ্যালাক্টোলিপিড। আবার যদি কোনো লিপিডের সাথে এরকম অনেক রকমের হতে পারে, ঠিক আছে, ফসফোলিপিড, গ্যালাক্টোলিপিড, এরকমভাবে নামকরণগুলো হয়। আর কি থাকে? কোলেস্টেরল। কোলেস্টেরল হচ্ছে একটা ইম্পর্টেন্ট একটা মানে লিপিড, এটাও থাকে। তাহলে আমরা দেখতে পেলাম প্লাজমা মেমব্রেনের মধ্যে এই 3 রকমের তোমার লিপিড কম্পোনেন্ট পাচ্ছি আমরা। এবার এই লিপিড কম্পোনেন্ট ফসফোলিপিডটা মেজর, সব থেকে মেজর। দেখতেই পাচ্ছ ছবির মধ্যে একবারে লাইন দিয়ে ফসফোলিপিড থাকে। এই যে 3D ফিগারটা কল্পনা করি, লাইন দিয়ে ফসফোলিপিড থাকে। ফসফোলিপিডগুলো আবার 3 ধরনের হতে পারে। অ্যাসিডিক হতে পারে, মানে আর একটা হতে পারে বেসিক হতে পারে, মানে পজিটিভলি চার্জ, নেগেটিভলি চার্জ, আর একটা হতে পারে নিউট্রাল। তো এদের মধ্যে কয়েকটা উল্লেখযোগ্য ফসফোলিপিডের নাম যদি আমি বলি তাহলে বলবো ফসফাটাইডিল কোলিন, ফসফাটাইডিল ইথানলামাইন, ফসফাটাইডিল সেরিন, স্ফিঙ্গোমাইলিন, এগুলো সব হচ্ছে তোমার ফসফোলিপিড, ঠিক আছে। তো আমাদের মোটামুটি সেল মেমব্রেনের মধ্যে 20% মানে 5 থেকে 20% মতো ফসফোলিপিড আছে, যেগুলো হচ্ছে অ্যাসিডিক। অ্যাসিডিক কোনগুলো? ফসফাটাইডিল ইনোসিটল, ফসফাটাইডিল সেরিন, কার্ডিওলিপিন, সালফোলিপিড, এগুলো হচ্ছে তোমার অ্যাসিডিক। আর বেসিক কোনগুলো? বেসিক হতে পারে ফসফাটাইডিল ইথানলামাইন, ফসফাটাইডিল কোলিন। এরকম করে তোমরা দুটো দুটো করে বেসিক, দুটো দুটো করে অ্যাসিডিক ফসফোলিপিডের নাম কিন্তু এগুলো জানতে হবে। কিছু নিউট্রাল আছে এগুলো, এরকম, ঠিক আছে। আর কোলেস্টেরল থাকে প্লাজমা মেমব্রেনে, তো অবশ্যই থাকবে, কিন্তু কাদের প্লাজমা মেমব্রেন থাকবে? কোলেস্টেরল হচ্ছে প্রাণী কোষের প্লাজমা মেমব্রেনে মেজর থাকে কোলেস্টেরল। উদ্ভিদ কোষের প্লাজমা মেমব্রেনে কিন্তু কোলেস্টেরল থাকবে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে নেক্সট পোর্শন চলে আসছি আমরা, সেটা হচ্ছে লিপিড গেল। এরপরে নেক্সট হচ্ছে প্রোটিন। তো প্রোটিন কি? বিভিন্ন রকমের প্রোটিন প্লাজমা মেমব্রেনের মধ্যে থাকে। এবং কীরকমভাবে থাকে? প্লাজমা মেমব্রেনের মধ্যে গাঁথা অবস্থায় থাকে। দেখো এই তো প্লাজমা মেমব্রেন, এই যে বাইলেয়ারটা ফসফোলিপিড বাইলেয়ার, তার মধ্যে দেখো এইগুলো হচ্ছে প্রোটিন স্ট্রাকচার। এইগুলো হচ্ছে প্রোটিন, যে রেড কালার যে এগুলো হচ্ছে প্রোটিন স্ট্রাকচার। তাহলে ফসফোলিপিড বাইলেয়ারের মধ্যে প্রোটিন স্ট্রাকচারগুলো এইভাবে থাকছে। তো এখানে আমরা মেনলি কতগুলো টাইপের প্রোটিন জানবো? আমরা মেনলি ফার্স্টে 2 টাইপস অফ প্রোটিন জানবো। ওয়ান টাইপ ইজ দ্য ইন্টিগ্রাল প্রোটিন অ্যান্ড দ্য আদার টাইপ ইজ দ্য পেরিফেরাল প্রোটিন। আর একটা থার্ড টাইপ আছে, দ্যাট ইজ কল দ্য লিপিড অ্যাঙ্কর্ড প্রোটিন। ক্লিয়ার? তাহলে ইন্টিগ্রাল প্রোটিন আর পেরিফেরাল প্রোটিন। ইন্টিগ্রাল কথা মানে কি? ওতপ্রোতভাবে, মানে এই লিপিড বাইলেয়ারের মধ্যে যে প্রোটিনগুলো ফুললি গাঁথা অবস্থায় থাকে তাদেরকে বলবো ইন্টিগ্রাল প্রোটিন। আর কিছু প্রোটিন আছে দেখো ওয়ান সাইডে শুধুমাত্র লেগে আছে, তাহলে এটাকে আমরা বলবো পেরিফেরাল। পেরিফেরাল মানে জাস্ট লিপিড লেয়ারের উপর মানে সুপারফিশিয়ালি লেগে আছে, পেরিফেরিতে মানে প্রান্তে, দ্যাট ইজ কল পেরিফেরাল প্রোটিন। তাহলে এটা হচ্ছে পেরিফেরাল প্রোটিন। আর এগুলো হচ্ছে ওতপ্রোতভাবে একদম বাইলেয়ার বরাবর গাঁথা আছে, দিজ আর কল ইন্টিগ্রাল প্রোটিন। ওকে, তো এবার ইন্টিগ্রাল পেরিফেরাল প্রোটিনে কিন্তু কোনো সাবডিভিশন নেই। পেরিফেরাল প্রোটিনগুলো কী হয় বলো তো? ফসফোলিপিড বাইলেয়ারের সাথে লুজলি অ্যাটাচ থাকে এবং নন কোভ্যালেন্ট বন্ড দিয়ে যুক্ত থাকে। নন কোভ্যালেন্ট মানে অসমযোজী বন্ধন দিয়ে যুক্ত থাকে, যে কারণে এগুলোকে ইজিলি আমরা ফসফোলিপিড বাইলেয়ার থেকে আলাদা করতে পারি। বাট এই যে ইন্টিগ্রাল প্রোটিন আছে, এই ইন্টিগ্রাল প্রোটিনকে কিন্তু আমরা সহজে এর থেকে আলাদা করতে পারি না, বিকজ ইন্টিগ্রাল প্রোটিনস আর অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফসফোলিপিড বাইলেয়ার বাই মিনস অফ দ্য কোভ্যালেন্ট বন্ড, মানে এরা সমযোজী বন্ধন দিয়ে আটকে থাকে। ক্লিয়ার? এবার দেয়ার আর মানে 3 টাইপস অফ অ্যাকচুয়ালি ইন্টিগ্রাল প্রোটিন। কতগুলো টাইপের ইন্টিগ্রাল হতে পারে প্রোটিন? মোনোটোপিক প্রোটিন, বাইটোপিক প্রোটিন অ্যান্ড পলিটোপিক প্রোটিন। দেখো এই ছবির মধ্যে আমরা সেটা দেখাবো। মোনোটোমিক প্রোটিন, এক কথা বলি, যখন কোনো ইন্টিগ্রাল প্রোটিন ফসফোলিপিড বাইলেয়ারের মধ্যে ডিপলি অ্যাটাচ থাকে, তাহলে ডিপলি অ্যাটাচ থাকতে গেলে আমি তাকে টেনে খুলতে পারছি না, তাহলে তার মধ্যে এই যখন ফসফোলিপিড বাইলেয়ারটার মধ্যে দিয়ে পাস করে, এর মধ্যে দেখো স্প্রিং লাইক একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি। এই স্ট্রাকচারটাকে আমি বলবো ট্রান্সমেমব্রেন ডোমেন। মানে ইন্টিগ্রাল প্রোটিনের স্ট্রাকচারে ট্রান্সমেমব্রেন ডোমেন থাকে এবং ট্রান্সমেমব্রেন ডোমেনটাই ফসফোলিপিড বাইলেয়ারের মধ্যে গাঁথা অবস্থায় থাকে এবং এর দুদিকে দুটো এন্ড বেরিয়ে থাকে, ঠিক আছে। তাহলে মোনোটোমিক প্রোটিন কাকে বলবো? মোনোটোপিক প্রোটিন হচ্ছে যে প্রোটিনে একটা ট্রান্সমেমব্রেন ডোমেন থাকবে এবং তার সঙ্গে একটা এন্ড বেরিয়ে থাকবে, দ্যাট ইজ কল মোনোটোপিক প্রোটিন। মোনোটোপিক প্রোটিনের ছবি কিন্তু এই 3টে ছবির মধ্যে কোথাও নেই। মোনোটোপিক প্রোটিনের ছবি যদি তোমাকে আঁকতে হয়, দেন তুমি কী করে আঁকবে?
এই যে ধরো এরকম একটা প্যাঁচানো ট্রান্সমেমব্রেন ডোমেন করলে একটা প্রান্ত বের করবে, তুমি এদিকটা কভার করে দেবে, এদিকটা আঁকবে না, এদিকটা আঁকবে না, তাহলে সেটা হয়ে যাবে মোনোটোপিক প্রোটিন। তাহলে মোনোটোপিক প্রোটিনে পজেসেস ওয়ান ট্রান্সমেমব্রেন ডোমেন অ্যান্ড ওয়ান ওপেন সাইড, ঠিক আছে, ওয়ান ওপেন চেন, মানে পলিপেপটাইড চেন, দ্যাট ইজ দ্য মোনোটোপিক প্রোটিন। বাইটোপিক প্রোটিন কি? বাইটোপিক হচ্ছে এইটা হচ্ছে বাইটোপিক প্রোটিনের এক্সাক্ট ছবি, ট্রান্সমেমব্রেন ডোমেন উইথ টু ওপেন সাইড, এদিকেও ওপেন আছে এদিকেও ওপেন আছে, ইট ইজ দ্য বাইটোপিক। এটাও বাইটোপিক, দেখো টু ওপেন সাইড ওয়ান ট্রান্সমেমব্রেন ডোমেন, ক্লিয়ার। আচ্ছা, এরপর আসছে পলিটোপিক প্রোটিন। পলিটোপিক প্রোটিন হচ্ছে কি? দ্য প্রোটিন পজেসেস মেনি ট্রান্সমেমব্রেন ডোমেন। দেখো পরপর তিনটে ট্রান্সমেমব্রেন ডোমেন আছে, এবং এই প্রোটিনগুলো কিন্তু তুমি বলতে পারো যে বাইটোপিক পাশাপাশি অবস্থান করেছে, না সেটা কিন্তু নয়। এখানে কিন্তু ট্রান্সমেমব্রেন ডোমেনগুলো ইন্টারকানেক্টেড। কী করে বুঝবো? দেখো এখানে দু প্রান্তে বেরিয়ে রয়েছে, আবার এদিকের সঙ্গে এসে এটা কানেক্টেড, আবার এখানে গিয়ে এসে কানেক্টেড। তাহলে যে প্রোটিনটার মোর দ্যান ওয়ান ট্রান্সমেমব্রেন ডোমেন থাকবে এবং টু সাইডেড মানে ওই যে পলিপেপটাইড ব্রাঞ্চ বেরিয়ে থাকবে, দ্যাট ইজ কল্ড পলিটোপিক প্রোটিন, ক্লিয়ার। আর এখানে পেরিফেরাল প্রোটিন কীরকম হবে? দেখো নো ট্রান্সমেমব্রেন ডোমেন, পেরিফেরালে কোনো ট্রান্সমেমব্রেন ডোমেন নেই, অনলি দেখো ফসফোলিপিড বাইলারে গায়ে লেগে থাকে, লুজলি অ্যাটাচড, নন কোভ্যালেন্ট দিয়ে অ্যাটাচড আছে, ক্লিয়ার। আর একটা প্রোটিনের নাম কি বলেছি? আর একটা প্রোটিনের নাম বলেছি লিপিড অ্যাঙ্কর্ড প্রোটিন। লিপিড অ্যাঙ্কর্ড প্রোটিন মানে হচ্ছে যে প্রোটিনটা মানে এই যে ফসফোলিপিডের সঙ্গে দেখো লেগে আছে, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রোটিন, এই যে পাক খাওয়ানোটা প্রোটিন, এই প্রোটিনের সঙ্গে একে অ্যাটাচ করেছে কি? এটা হচ্ছে লিপিডের সঙ্গে প্রোটিন ডাইরেক্টলি কিন্তু লেগে নেই, আগে পেরিফেরাল বা ইন্টিগ্রালে ডাইরেক্টলি লেগেছিল, এখানে মাঝখানে কানেক্ট করেছে একটা কার্বোহাইড্রেট চেন, দিস ইজ দ্য অলিগোস্যাকারাইড চেন। One oligosaccharide chain can connect the phospholipid with the protein. This type of protein is called lipid anchored protein. Anchor মানে কি? নোঙর বলা হয় যেটাকে, মানে নদী টদিতে দেখবে নৌকো এসে বাঁধা থাকলে একটা নোঙর ফেলে দেওয়া হয়, সেটা কি বালির মধ্যে আটকে থাকে, দিয়ে নদী মানে নৌকোটা যাতে জলের তরে ভেসে না যায়, নৌকো বা তোমার মানে জাহাজ এগুলোকে নোঙর দিয়ে আটকে রাখা হয়। সো হিয়ার দিস ইজ দ্য নোঙর, মানে দিস ইজ দ্য অ্যাঙ্কর দ্যাট দিস ইজ দ্য কার্বোহাইড্রেট চেন দ্যাট কানেক্ট দ্য প্রোটিন উইথ দ্য লিপিড, ক্লিয়ার। ওকে, এবার নেক্সট পোর্শন হচ্ছে আমি তাহলে দুটো কম্পোনেন্ট নিয়ে আলোচনা করলাম, প্লাজমা মেমব্রেনের কম্পোনেন্টের মধ্যে একটা লিপিড নিয়ে আলোচনা করলাম, দেন প্রোটিন নিয়ে আলোচনা করলাম, লাস্টলি আলোচনা করব কার্বোহাইড্রেট নিয়ে। কার্বোহাইড্রেট চেন কেমনভাবে থাকে, কার্বোহাইড্রেটগুলো কীরকমভাবে থাকে, আমি সাপোজ বলছি, দেখো এই গ্রিন কালার এগুলো হচ্ছে প্রোটিন, তো এর সঙ্গে দেখো কিছু কিছু এরকম ডট 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 পুঁথির মালার মতো ইয়েলো কালার আছে, দিজ আর দ্য কার্বোহাইড্রেট চেন। তো আমরা জানি প্লাজমা মেমব্রেনের মধ্যে কার্বোহাইড্রেট কী ফর্মে থাকতে পারে? আইদার গ্লাইকোলিপিড ফর্মে থাকতে পারে অর গ্লাইকোপ্রোটিন ফর্মে থাকতে পারে। গ্লাইকো মিন্স কার্বোহাইড্রেট, তা কার্বোহাইড্রেট একা থাকতে পারে না, ও গ্লাইকো প্লাস প্রোটিন, মানে গ্লাইকো মানে কার্বোহাইড্রেট চেন প্রোটিনের সঙ্গে জুড়ে থাকবে, দিয়ে গ্লাইকোপ্রোটিন ফর্মে থাকতে পারে, আদারওয়াইজ ও লিপিডের সঙ্গে যুক্ত হয়ে গ্লাইকোলিপিড ফর্মে থাকতে পারে। কার্বোহাইড্রেট ফ্রিলি থাকতে পারে না। সো কার্বোহাইড্রেট কন্টেন্ট এর মধ্যে কী কী হতে পারে? ছোটো ছোটো ব্রাঞ্চ তৈরি করে পুঁথির মালার মতো অবস্থান করে থাকে। ডি গ্লুকোজ হতে পারে, ডি ম্যানোজ হতে পারে, ডি গ্যালাক্টোজ হতে পারে, এল ফিউকোজ হতে পারে, এন অ্যাসিটাইল ডি গ্লুকোস্যামাইন হতে পারে, এন অ্যাসিটাইল গ্যালাক্টোস্যামাইন হতে পারে। দের আর সেভারাল টাইপস অফ monosaccharide, disaccharide are present in the plasma membrane of the eukaryotic and prokaryotic prokaryotic cells. Okay, so this is the overall about the component of plasma membrane. Overall, the component of the plasma membrane or the plasma lemma, that is the outer covering of each prokaryotic and the eukaryotic cell. So that's all.